হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের ২ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, শেষ নন্দ রাজার নাম হলো ধননন্দ। ২ নম্বর প্রশ্ন হলো, কুজুল কথফিসেসের প্রধান এলাকা ছিল এ ও বি উভয়। মানে অপশন এ কাবুল, অপশন বি কাশ্মীর, এই দুটোই হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়? এর উত্তর হবে গান্ধার শিল্প রীতিতে। ৪ নম্বর প্রশ্ন হলো, গুহাবাস কারা বানিয়েছিলেন? এর উত্তর হবে মৌর্য সম্রাটরা। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন প্রাণী অশোক স্তম্ভে বসানো থাকতো? এর উত্তর হবে সিংহ। ৬ নম্বর প্রশ্ন হলো, ষোড়শ মহাজনপদের আমলে উত্তর ভারতের মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। ৭ নম্বর প্রশ্ন হলো, মৌর্য আমলে কোন আসবাবপত্র ব্যবহৃত হতো? এর উত্তর হবে এ ও বি উভয়ই। মানে মাদুর ও খাট, এই দুটোই হবে। ৮ নম্বর প্রশ্ন হলো, পারসিক সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? এর উত্তর হবে দরায়ুস। ৯ নম্বর প্রশ্ন হলো, কারা পল্লব নামে পরিচিত? এর উত্তর হবে পার্থীয়রা। ১০ নম্বর প্রশ্ন হলো, বৈদিক সাহিত্যে কোন ধাতুর ব্যবহার করা হতো? এর উত্তর হবে এ ও বি উভয়ই। মানে তামা, ব্রোঞ্জ, এই দুটোই হবে। ১১ নম্বর প্রশ্ন হলো, ঋগ্বেদে কোন নদীর কথা পাওয়া যায়? এর উত্তর হবে অপশন সি এ ও বি উভয়ই। মানে যমুনা, গঙ্গা, এই দুটোই হবে। ১২ নম্বর প্রশ্ন হলো, কোন সাহিত্যে দেবতা ও অসুরদের বিবাদের কথা পাওয়া যায়? এর উত্তর হবে ব্রাহ্মণ সাহিত্যে। ১৩ নম্বর প্রশ্ন হলো, কেবলিন নামে কে পরিচিত হন? এর উত্তর হবে মহাবীর। ১৪ নম্বর প্রশ্ন হলো, দ্বাদশ সঙ্ঘ কোন ধর্মের সঙ্গে জড়িত? এর উত্তর হবে জৈন ধর্মের সঙ্গে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বস্ত্রশিল্পের বিখ্যাত কেন্দ্রের নাম কি? এর উত্তর হবে বারাণসী। ২ নম্বর প্রশ্ন হলো, তুলোর চাষ কোথায় বেশি হতো? এর উত্তর হবে সিন্ধু উপত্যকায়। ৩ নম্বর প্রশ্ন হলো, চিকিৎসা সংক্রান্ত দুটি বইয়ের নাম লেখো। এর উত্তর হবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। ৪ নম্বর প্রশ্ন হলো, যে কোনো দুটি বিখ্যাত মহাবীরের নাম লেখো। এর উত্তর হবে নালন্দা এবং তক্ষশিলা। ৫ নম্বর প্রশ্ন হলো, বরাহ মিহিরের লেখা একটি বইয়ের নাম লেখো। এর উত্তর হবে বৃহৎ সংহিতা। ৬ নম্বর প্রশ্ন হলো, পলিশ কাকে বলে? এর উত্তর হবে প্রাচীন গ্রীসে পাহাড় ঘেরা অনেক ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এগুলিকে বলা হতো নগর রাষ্ট্র বা পলিশ। ৭ নম্বর প্রশ্ন হলো, কোন গ্রিক ঐতিহাসিক এথেন্স ও স্পার্টারের সঙ্গে পারসিক সাম্রাজ্যের যুদ্ধের কথা লিখেছিলেন? এর উত্তর হবে হেরোডোটাস। ৮ নম্বর প্রশ্ন হলো, নাসিক ও কার্লের লেখ কোন রাজার আমলে তৈরি হয়? এর উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণীর আমলে। ৯ নম্বর প্রশ্ন হলো, প্রভাকর বর্ধনের বড় ছেলের নাম লেখো। এর উত্তর হবে রাজ্যবর্ধন। ১০ নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? এর উত্তর হবে নেপালের লুম্বিনীতে। ১১ নম্বর প্রশ্ন হলো, গণরাজ্য কাকে বলে? এর উত্তর হবে অরাজতান্ত্রিক রাজ্যগুলিতে রাজা শাসন করতেন না। এই রাজ্যগুলিতে জনগণ সবাই মিলে আলাপ আলোচনা করে তাদের কর্তব্য ঠিক করতেন। এই রাজ্যগুলিকে গণরাজ্য বলা হয়। ১২ নম্বর প্রশ্ন হলো, মহীপতি কাকে বলে? এর উত্তর হবে মহীপতি হলেন পৃথিবীর মালিক বা রাজা। ১৩ নম্বর প্রশ্ন হলো, স্নাতক কাদের বলে? এর উত্তর হবে বৈদিক যুগের শিক্ষার্থীরা সাধারণত ১২ বছর ধরে শিক্ষা গ্রহণ করত।
শিক্ষালাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার প্রথা ছিল। বিশেষ স্নান থেকেই স্নাতক কথাটি এসেছে। ১২ বছর শিক্ষা গ্রহণের পর সমাবর্তন অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। ১৪ নম্বর প্রশ্ন হলো, রত্নীন কাদের বলা হতো? এর উত্তর হবে, বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নীন বলা হতো। রত্নীনের ধারণা থেকেই পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগের অর্থনীতির ২টি বৈশিষ্ট্য লেখো। একের অথবাতে আছে, ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, মহাজন পদ বলতে কি বোঝো এবং মহাজন পদ শক্তিশালী হয়ে ওঠার যেকোনো একটি কারণ লেখো। ২ এর অথবাতে আছে, মগধের ২টি রাজধানীর নাম লেখো এবং মহাবীর কত বছর ধর্ম প্রচার করেন। ৩ নম্বর প্রশ্ন হলো, কনিষ্কের রাজধানীর নাম লেখো এবং কুষাণদের প্রধান শাসন কেন্দ্রের নাম লেখো। এর উত্তর হবে, কনিষ্কের রাজধানীর নাম পুরুষপুর বা পেশোয়ার। আর তার সাথে প্রশ্ন ছিল, কুষাণদের প্রধান শাসন কেন্দ্রের নাম লেখো। এর উত্তর হবে, কুষাণদের প্রধান শাসন কেন্দ্রের নাম ব্যাকট্রিয়া। ৩ এর অথবাতে আছে, সাতবাহন বংশের প্রথম শাসকের নাম লেখো এবং সাতবাহনদের প্রধান বিপক্ষ কে ছিল। এর উত্তর হবে, সাতবাহন বংশের প্রথম শাসকের নাম শিমুখ। আর তার সাথে প্রশ্ন ছিল, সাতবাহনদের প্রধান বিপক্ষ কে ছিল। এর উত্তর হবে, সাতবাহনদের প্রধান বিপক্ষ ছিল পশ্চিমবঙ্গের তক্ষত্রপ। ৪ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে ও কার্যাপন্ন কি? ৪ এর অথবাতে আছে, গুপ্ত সাম্রাজ্যের কিভাবে পতন ঘটে ও সুবর্ণ কি? ৫ নম্বর প্রশ্ন হলো, সঙ্গম সাহিত্য কাকে বলে? ৫ এর অথবাতে আছে, তামিল সাহিত্যের ২টি মহাকাব্যের নাম লেখো। এর উত্তর হবে, চিলপ্পাদিকারম ও মণিমেকলাই। ৬ নম্বর প্রশ্ন হলো, কয়েকজন পারসিক সম্রাটের নাম লেখো। এর উত্তর হবে, সাইরাস এবং দরায়ুস। ৬ এর অথবাতে আছে, হায়ারোগ্লিফিক লিপি বলতে কি বোঝো? এর উত্তর হবে, মিশরে বর্ণ ও ছবি মিলিয়ে এক ধরনের লেখা ব্যবহার করা হতো। তাকে হায়ারোগ্লিফিক লিপি বলা হতো। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৪-৫টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মহাবীর কত বছর বয়সে মারা যান? এর উত্তর হবে, ৭২ বছর বয়সে। আর তার সাথে প্রশ্ন আছে, জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো। এর উত্তর হবে, পার্শ্বনাথ ও মহাবীর। ২ নম্বর প্রশ্ন হলো, আলেকজান্ডারের সেনাপতির নাম লেখো। এর উত্তর হবে, সেলুকাস। আর তার সাথেই প্রশ্ন আছে, মৌর্য আমলের ২টি ভূমি রাজস্বের নাম লেখো। এর উত্তর হবে, ভাগ ও বলি। ৩ নম্বর প্রশ্ন হলো, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতির নাম লেখো। এর উত্তর হবে, বসুমিত্র। আর তার সাথে প্রশ্ন আছে, ওই সঙ্গীতির গুরুত্বপূর্ণ ঘটনা লেখো। এর উত্তর হবে, এই বৌদ্ধ সঙ্গীতিতেই বৌদ্ধদের প্রধান ২টি বিভাগ হীনযান ও মহাযানের উৎপত্তি হয়। ৪ নম্বর প্রশ্ন হলো, রুদ্রদমন কোন উপাধি ব্যবহার করেছিলেন? এর উত্তর হবে, মহাক্ষত্রপ উপাধি ব্যবহার করেছিলেন। তার সাথে প্রশ্ন ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম লেখো। এর উত্তর হবে, প্রভাবতী গুপ্ত। আরেকটি প্রশ্ন হলো, কোন গুপ্ত সম্রাট প্রথম রূপোর মুদ্রা চালু করেন? এর উত্তর হবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপোর মুদ্রা চালু করেন। ৫ নম্বর প্রশ্ন হলো, ত্রিধন বলতে কি বোঝো? আরেকটি প্রশ্ন হলো, রূপক কি? এই উত্তরগুলো একটু দেখে নিও। ৬ নম্বর প্রশ্ন হলো, সংখ্যায়ন কাকে বলে? তার সাথে প্রশ্ন আছে, কৃষি বিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, কাবেরী নদীর বদ্বীপ এলাকায়
বিখ্যাত বন্দরের নাম লেখো। আর তার সাথে প্রশ্ন আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় কোন কোন দূত এসেছিলেন? ৮ নম্বর প্রশ্ন হলো, রেশম পথ কাকে বলে? আর তার সাথে প্রশ্ন আছে, কোন দুটি লিপি ডান দিক থেকে লেখা হয়? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৮-১০টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মৌর্য আমলে মানুষেরা কি ধরনের পোশাক পরতেন তা আলোচনা করো। একের অথবাতে আছে, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? আর তার সাথে প্রশ্ন আছে, তামিলনাড়ু কোন জায়গায় দূরপাল্লার বাণিজ্য হতো এবং কোন অঞ্চলে শালিধান চাষ হতো? ২ নম্বর প্রশ্ন হলো, মৌর্য আমলের শিল্প চর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। ২ এর অথবাতে আছে, গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, রাজা হর্ষবর্ধন কোন ২ রাজ্যের শাসনভার নিয়েছিলেন? আর তার সাথে প্রশ্ন আছে, ক্ষত্রপ কাদের বলা হতো এবং পট্ট ও আহার কাকে বলে? আরেকটি প্রশ্ন হলো, সেনাপতি কাদের বলা হতো? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।